আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশের জনগণ, আজকে আমরা কিছু রাজনৈতিক আলাপ করতে চাই। আর সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সকলেই তো মনে করেছি এখানে স্বৈরাচার মুক্ত হবে, যারা জুলুম করেছে তাদের শাস্তি হবে, বিচার হবে। কারণ আমরা দেখেছি যে এক তো শেখ হাসিনা স্পষ্টভাবে গণমানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। শেখ হাসিনা অনেকগুলো কিন্তু তার সহযোগী ছিল, যারা মিডিয়ার মাধ্যমে, সাইবারের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে মানুষের উপর এরকম মানুষকে ব্ল্যাকমেইল করে রাজনীতির জন্য মাঠটাকে শেখ হাসিনার জন্য প্রস্তুত করে রেখেছিল। যেমন কিছু ইউটিউবার এরকম ছিল যারা শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য ইউটিউবের কাজ করতো এবং শেখ হাসিনা থেকে তারা এরকম টাকা আয় রোজগার করতো। আমরা দেখেছেন যে কয়েকদিন আগে একজন ইউটিউবার, বাংলাদেশে প্রসিদ্ধ তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে। অনেকে দেখলাম এটা নিয়ে কান্নাকাটি করছে যে তৌহিদ আফ্রিদিকে কেন গ্রেফতার করা হয়েছে। আচ্ছা ভাই, আপনি কি জানেন তৌহিদ আফ্রিদির কি পরিমাণ জুলুম মানুষের উপর হয়েছে? আপনি জানেন? আপনি অন্যান্য ইউটিউবারগুলোকে জিজ্ঞেস করুন, এই তৌহিদ আফ্রিদি সরকার থেকে কি পরিমাণ টাকা নিয়েছে, ডিবির সাথে তার কি পরিমাণ সম্পর্ক ছিল, তাদের সাথে সম্পর্ক করে মধ্যবিত্ত যে সমস্ত ইউটিউবাররা ছিল তাদেরকে বাধ্য করেছে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার জন্য, এবং এভাবে সে শেখ হাসিনার একজন দোসর বনেছে। আজকে তাকে গ্রেফতার করেছে। অনেক দেখলাম সুশীলদের চোখ থেকে পানি পড়ছে। আবার দেখলাম আজকে লতিফ সিদ্দিকী, মঞ্চ ৭১ নামে একটা সংগঠন আবির্ভাব ঘটেছে যাদের এখন মানে কান্নাকাটি শুরু হয়েছে ৭১কে নিয়ে। এই দেশে ৭১ বিক্রি করেছে আওয়ামী লীগ, ৭১ বিক্রি করেছে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আরো কিছু এরকম দালালরা, যারা ৭১ যদিও বাংলাদেশের পক্ষে এরকম মুক্তিযুদ্ধ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাই বলে কি তারা ফেরেশতা? অথবা আমরা কি এটা বিশ্বাস করি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা এখন ক্ষমতায় আছে, হাসনাত সার্জিস অথবা অন্য কোনো ব্যক্তিরা, তারা আরো ২০ বছর পরে সত্যের উপর থাকবে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনি এখন গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা মানে পরবর্তীতে সে দেশপ্রেমিক থাকা, এটা আবশ্যক নয়। যেমন তার জ্বলন্ত প্রমাণ এই লতিফ সিদ্দিকী, সে ৭১ নিয়ে বিক্রি করে। ফজু পাগলা ৭১কে বিক্রি করতে চায়, মাসুদ ৭১কে বিক্রি করতে চায়। আচ্ছা ভাই, আপনি ৭১ অংশগ্রহণ করেছেন, ৭১ পরবর্তী আপনার যেই অপকর্ম, আপনি ৭১ চিন্তা চেতনা ধারণ করতে পারেন না। ৭১ মানে আপনি নিষ্পাপ, এরকম তো নয়। ৭১ মানে বাংলাদেশে আপনি যে কোনো ব্যক্তিকে আঘাত করবেন, এটা তো নয়। ৭১ মানে যারা ভারত বিরোধী তাদেরকে পাকিস্তানি বলে আখ্যা দিতে পারেন না। ৭১ মানে ওলামায়ে কেরামকে কটাক্ষ করতে পারবেন না। অতএব যারা লতিফ সিদ্দিকীর পক্ষে অবলম্বন করছেন, ৭১ চেতনা তাদের চোখ দিয়ে পানি অশ্রু ঝরিয়ে পড়ে। যখন ওলামায়ে কেরামকে অত্যাচার করেছে, বাংলাদেশের জনগণকে নির্যাতন করেছে, এই লতিফ সিদ্দিকী কি বলেছিল? কোনো কাজ করেছে? যারা এখন সুশীলকে দেখাচ্ছেন, যাদের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, ৭১ আমরা তোমাদের কাছে ঋণী, আমরা তোমাদের কোনো যথাযথ সম্মান দিতে পারিনি। ওলামায়ে কেরাম, বাংলাদেশের আম জনতা, তাওহীদি জনতাকে যখন এই সরকার নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তখন আপনাদের ৭১ চেতনা ছিল না? ৭১ চেতনা কি এটাই? যারা ৭১ সময় ছিল তাদেরকে এরকম সিকিউরিটি দিবে, যারা ৭১ পরে জন্মগ্রহণ করেছে তারা কি এই দেশের নাগরিক হবে না? তাদের সিকিউরিটিকে এই দেশের সরকার দেবে না? অতএব এই ভাউতাবাজি বন্ধ করুন। যারা ৭১কে বিক্রি করতে চায়, যারা ৭১কে খোদা মনে করে, ৭১কে এরকম বিক্রি করে নিজেদের জীবন, নিজেদের বাড়ি, নিজেদের সম্পদ, নিজেদের বাড়ি গাড়ি এরকম ব্যাংক ব্যালেন্স তৈরি করতে চায়, আমরা তাদেরকে দেখতে চাই না। যেমনি ভাবে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪কে যারা বিক্রি করে সামনে চলবে, তাদেরকে যেমন আমরা ঘৃণা করব, অপছন্দ করব, ঠিক তেমনিভাবে ৭১ পক্ষে যারা স্লোগান চালাবে, যারা এরকম জুলুমবাজদের পক্ষে এরকম স্লোগান চালাবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করব। এই জন্য ফজু পাগলা অথবা রুমিন ফারহানার মতো যারা ৭১ অথবা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গাকে মব বলে প্রচার করে, যখন শেখ হাসিনা এমনভাবে নির্যাতন করেছে, তখন তো আপনারা সেখানে এরকম বক্তব্য দেননি, সেখানে গিয়ে এরকম তাদেরকে এরকম বাঁচানোর জন্য এরকম চেষ্টা করেননি, কই করলেন না তো। ইলিয়াস আলীকে যখন ঘুম করেছে রাস্তায় নেমেছিলেন? রাস্তায় নামেননি তো। অসংখ্য ওলামায়ে কেরামকে গোপন করেছে, এরকম গুম করেছে, আপনারা তো রাস্তায় নামেন নাই। অতএব এখন ৭১ চেতনা বিক্রি করা মানেই হচ্ছে আপনারা ভারতের দালাল। আর লতিফ সিদ্দিকীর অপকর্ম কি না সে করেছে? ইসলাম ধর্মকে নিয়ে সে কটূক্তি করেনি, হজকে নিয়ে সে কটূক্তি করেনি। সে বলেছে হজ এবং তাবলিগ মানে সে এর বিরোধী। কেন? হজ তাবলিগে একবারে ফাউ, মানে হুদা কামে সেখানে টাকা ব্যয় করা হচ্ছে। সরকার যারা হাজি তাদের পিছনে অনেক টাকা ব্যয় করছে, যার কোনো জরুরত ছিল না, প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তো সে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। ব্যক্তি স্বাধীনতা এটাকে বলে? ইসলাম নিয়ে কটূক্তি করবে, তারপর সে মুক্তিযুদ্ধের চেতনাধারী হয়ে থাকবে? ইসলাম নিয়ে কটূক্তি করবে, আপনারা তাকে কিছু বলবেন না, তার বিরুদ্ধে আপনারা লেখালেখি করবেন না, তার বিরুদ্ধে এরকম প্রশাসনকে জানাবেন না, তার বিরুদ্ধে অবস্থান করবেন না,
আমরা তার বিরুদ্ধে অবস্থান নিলে আমাদেরটা হয়ে যাবে মব আর তারটা হয়ে যাবে মুক্তিযোদ্ধার চেতনাধারী।